কাল পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা গঠন হবে এবং এই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর জন্য নাম ঘোষণা করা হয়েছে বিরোধী দলনেতা এবং এখন বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু দেখো, একটা মানুষের বিরোধী দলনেতা এবং তারপর মুখ্যমন্ত্রী হওয়ার যাত্রাটা কিন্তু এতটা সহজ ছিল না। আজ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখতেন অনেক কাল থেকে, যখন তিনি অন্য একটা রাজনৈতিক দলে ছিল। তারপর যখন 2019 সালে তিনি বিজেপিতে আসলেন এবং 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 77 জন এমএলএ কে নিয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হন। কিন্তু তার যাত্রাপথটা এতটা সহজ ছিল না। 77 থেকে 65 জন এমএলএ তে এসে দাঁড়ায় এবং এই 65 জন এমএলএ কে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, নেতৃত্ব দিয়েছে, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তবেই তো তিনি আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র, তারপরে তিনি শপথ গ্রহণ করবেন। এই পুরো ঘটনাটা থেকে আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, যে জীবনে তুমি সফল হবে, তবে সেই ইচ্ছাটা তোমার মনের মধ্যে থাকতে হবে। জীবনে ঘাত প্রতিঘাত আসবে, সংগ্রাম আসবে, ঝড় ঝামেলা সবকিছুই আসবে, সবকিছু সহ্য করেও তোমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। দেখো, ইনি যে মুখ্যমন্ত্রী আজ হয়েছেন, কিন্তু তার পরিশ্রমটা একবার দেখুন। কত বছরের দীর্ঘ সংগ্রাম, সুদক্ষ নেতৃত্ব, যার কারণে তিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন। মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে ছুঁতে খুব কম মানুষই পারে। আর যারা পারে তারা অক্লান্ত পরিশ্রম করে, যে পরিশ্রমের ফল হিসেবে তারা সফলতার জায়গায় পৌঁছয়। জীবনে তুমিও সেই লক্ষ্যকে ছুঁতে পারবে, যে লক্ষ্যটা তুমি জীবনে স্থির করেছো। আর তার জন্য দরকার কঠোর পরিশ্রম, হার না মানা মানসিকতা।